আচার্য রূপম মনোভাব নমামি। এই সম্মেলনে তোমরা যেন যোগদান করেছ, তার জন্য গুরু মহারাজ তোমাদের সবাইকে মনে আশীর্বাদ করবেন। তার কৃপায় তোমার ভালো থাকবে। এইভাবে তোমরা সর্বদা সমাজের পাশে থাকো। ওম সর্বসাহা মঙ্গলম ভোগ সর্বশক্ত নিরাময় সর্বভদ্রাণী পশ্যন্ত মা কঠিন দুঃখবার হয়ে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম। দিব্যমূর্তিং আচার্য রূপং প্রণবং নমামি। আচার্য রূপং প্রণবং নমামি। সভায় মঞ্চে উপস্থিত স্বামীজি মহারাজদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সভায় উপস্থিত হিন্দু মিলন মন্দিরের সমস্ত গুরু ভাই বোনদের যথাযোগ্য সম্মান জানাই। আমার মাতৃমণ্ডলীকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি দু এক কথা বলি। সর্বনিয়ন্তা ভগবান স্বয়ং সংঘ নেতা রূপে অবতীর্ণ হয়েছে। বিশ্বজীবের প্রতি অহৈতুক অপার করুণায় বিগলিত চিত্ত ভগবান মানুষ দেহ ধারণ করে জগতে এসেছেন বিশ্ব মানবকে তথা গোটা বিশ্ব জগৎকে মহামুক্তির পথে পরিচালনের জন্য। তিনি এসে অবতীর্ণ হয়ে বলেছেন, আচার্যাং মাং বিজানিয়া। আমি আবার আচার্য রূপে এসেছি। হে তৃষিত তাপিত আর্ত জনগণ, তোমরা আমাকে আশ্রয় গ্রহণ করো, আমার আশ্রয় গ্রহণ করো, আমার শরণাপন্ন হও। আমি তোমাদেরকে সমস্ত পাপ তাপ রোগ শোক সব কিছু থেকে রক্ষা করব। ধর্মীয় অবক্ষয়ের সময় যখন নির্যাতিত নিপীড়িত মানুষজন চারিদিকে হিন্দু সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, তখন তাদেরকে একত্রিত করার কথা তার মাথায় এসেছিল। তিনি 1917 খ্রিস্টাব্দে বাজিতপুরে তার ধর্মচক্র কর্মচক্র স্বরূপ ভারত সেবাশ্রম সংঘে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সবাইকে যদি একত্রিত করতে না পারা যায় তাহলে হিন্দুকে রক্ষা করা যাবে না। তার তপশক্তির প্রভাবে এবং তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তখন অনেক শুদ্ধ পবিত্র চরিত্রের তরুণ যুবকরা তাদের ঘরবাড়ি মা বাবাকে ছেড়ে তার চরণে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে স্বামীজি গুরু মহারাজ 1922 খ্রিস্টাব্দে তাদেরকে নৈষ্ঠিক সংস্কার দান করেছিলেন। 1924 খ্রিস্টাব্দে তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করার পরে ওই একই খ্রিস্টাব্দে তিনি মাঘী পূর্ণিমাতে গুরু মহারাজ সেই সংঘ সন্তানদের প্রথম সারির 7 জন সন্ন্যাস সংঘ সন্তানকে তিনি সন্ন্যাস দান করেছিলেন। এরপরে 1925 খ্রিস্টাব্দ থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক সংঘ সন্তান গুরু মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করেছেন এবং তার নির্দেশিত পথে চলে আশ্রমকে দৃঢ় প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। তিনি তার ত্যাগী সন্ন্যাসী সংঘ সন্তানদের নিয়ে আশ্রমের বুকে অনেকগুলো কার্যাবলী প্রবর্তন করেছিলেন। সেগুলো তীর্থ সংস্কার, ধর্মপ্রচার, জনসেবা, শিক্ষা বিস্তার, হিন্দু মিলন মন্দির, রক্ষীদল গঠন, অস্পৃশ্যতা দূরীকরণ প্রভৃতি অনেক কাজ তিনি সংঘের বুকে প্রবর্তিত করেছেন এবং সেগুলো করেও গেছেন। তার সংঘ সন্তানেরা গুরু মহারাজের নির্দেশে ভারতের যে সুমহান সংস্কৃতি, সমান ভাবধারা, ভারতের যে সনাতন হিন্দু ধর্ম, সেগুলো তারা শুধু ভারতে নয় ভারতের বাইরেও প্রচার করে এসেছে। আমরা জানি যে ভগবান কখনো নিজে একা আসেন না, তিনি স্বপার্শ্বদী আসেন। সেরকম অনেক তার লীলাবাস্য নানা রকম কাজ করে গেছেন। একজন লীলাবাস্যদের খুব কাছে থেকে আমরা বাঁকুড়াবাসী খুবই ধন্য এবং গর্বিত যে শ্রীমৎ স্বামী অরূপানন্দজি মহারাজকে আমাদের খুব কাছেই পেয়েছি আমরা। 1949 খ্রিস্টাব্দে তখন বাঁকুড়ায় কোনো স্থায়ী আশ্রম ছিল না। স্কুলডাঙ্গাতে একটা ঘর ভাড়া করে সেখানে আশ্রম পরিচালনা করা হতো। তখন ওই সংঘ থেকে স্বামীজি ছিলেন সংঘের একনিষ্ঠ অনলস
মধুর মিষ্টভাষী মধুর স্বভাবের এই স্বামীজি, তাকে এখানে বাঁকুড়ায় কার্যাধ্যক্ষ করে পাঠানো হয়েছিল। তার ধীর অথচ কর্মকুশলতায় বাঁকুড়া আশ্রম আজকে এত দূর পর্যন্ত এগিয়ে গেছেন। 1953 খ্রিস্টাব্দে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজির নির্দেশে স্বামী অরুণানন্দজি মহারাজও কিন্তু বাঁকুড়ায় এসে আমাদের অরূপানন্দ স্বামীজির সঙ্গে যোগদান করেন। তাদের এই দুই স্বামীজির অক্লান্ত পরিশ্রম, সারা দিন গোটা শহরে ঘুরে ঘুরে, তখন তো আশ্রমে আর্থিক অবস্থাও ভালো ছিল না, কিছু চাঁদা আদায় করে তেনারা আসতেন, সন্ধ্যেবেলায় সারাদিন পর হয়তো একবার কোনো খাবার খেতেন। তারা এই মন্দির করার জন্য রাত জেগে বালি চালা ইট করে গুছিয়ে রাখা এসব কাজও করেছেন। তার সঙ্গে বাঁকুড়াবাসীর আগ্রহ সহযোগিতা এবং আর্থিক দান অবশ্যই ছিল, আর বাঁকুড়াবাসীর সহযোগিতাও তারা পেয়েছেন। তাদের কাজ দেখে জেলাশাসক মহাশয় খুশি হয়ে যতটুকু পারা যায় সব আর্থিক সাহায্য তাদেরকে করে গেছেন। 1961 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমাতে শ্রীমৎ স্বামী তৎকালীন সভাপতি শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দজি মহারাজের হাতে এই মন্দিরের শুভ উদ্বোধন হয়েছিল। আমাদের মন্দিরের সঙ্গে লাগোয়া লাইব্রেরি আছে, ব্যায়ামাগার আছে, দাতব্য চিকিৎসালয় আছে, যাত্রী নিবাস আছে। আশ্রমের অনেক ছাত্রও এখানে থেকে লেখাপড়া শিখে এখন তারা অনেকেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। স্বামীজিরা দেখেছি আমরা যে জনসেবামূলক কাজ যে গুরু মহারাজ প্রবর্তন করে গিয়েছিলেন, সেই জনসেবামূলক কাজে দেখেছি যে স্বামীজিদের মানে অক্লান্ত পরিশ্রম। যখন করোনা মহামারীতে আমরা প্রাণের ভয়ে ঘরের ভেতরে থেকেছি, কোনো দরকার ছাড়া বেরোয়নি, তখন কিন্তু স্বামীজিরা রান্না করা খাবার নিয়ে গিয়ে যেখানে একদম রুগীর কারখানা, সেই হসপিটালে তারা রুগীর আত্মীয় পরিজন কী খাবে সেই সব চিন্তা করে তারা দিনের পর দিন রান্না করা খাবার নিয়ে সেখানে পৌঁছে গেছে। আবার যখন লকডাউনে অনেক ছোট ছোট ব্যবসায়ী, অনেক লোকে কর্মহীন হয়ে পড়েছে, তখনও কিন্তু স্বামীজিরা এই আশ্রমের এই প্রাঙ্গণে বিরাট আয়োজন করে, মানে চাল ডাল নুন তেল থেকে শাক সবজি প্রতিটি জিনিস একদম থলি ভর্তি করে করে তাদের হাতে তুলে দিয়েছেন। এইসব দেখে আমাদের মানে পরবর্তী যারা স্বামীজিরা এসেছেন তাদেরও অবদান কিন্তু কম নয়। তারাও তখন তো কোনো যানবাহন ছিল না, সাইকেলে করে করে গোটা শহরে ঘুরে ঘুরে তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেন এবং প্রত্যেকে মানুষেই খুশি হতো আমার ঘরে একটি সাধু এসেছে। হ্যাঁ, তারা তাদের সামর্থ্য মতন যেটুকু তারা সাহায্য করার স্বামীজিদেরকে অবশ্যই দিয়েছেন। হ্যাঁ, আর মানে রক্ত যে একটা মানুষের জীবন দান করতে পারে, সেই রক্তদান শিবিরও আমাদের আশ্রম থেকে আয়োজন করা হয়। আমাদের এখানে যে জিম সেন্টার আছে, সেই জিম সেন্টারের অনেক যুব ভাই তাদের মূল্যবান রক্ত দিয়ে একটি মানুষের প্রাণ কিন্তু রক্ষা করে। আমরা দেখেছি যে স্বামীজি মহারাজদের উদ্যোগে অনেক দুস্থত মেধাবী ছেলে বই খাতা কিনতে পারে না, তখন তাদেরকে বছরে একবার অনুষ্ঠান করে তা আনুষ্ঠানিকভাবে তাদেরকে তা বই খাতাও দেওয়া হয়েছে। শীতের সময় দুস্থ মানুষদেরকে কম্বল, পুজোর সময় ধুতি কাপড়, বাচ্চাদের জামা কাপড়, শুধু জামা কাপড়ই নয়, থলি ভর্তি করে করে তাদেরকে পুজোর সময় যারা তারা অনাহারে না থাকে সেজন্য শিশুগুলির হাতে তাদের খাবারও তাদেরকে তুলে দিতে দেখেছি। আমরা দেখেছি যে গুরু মহারাজের শক্তিতে শক্তিমান হয়ে আমাদের সংঘ সন্ন্যাসী ব্রহ্মচারী এরা যে কোনো দুর্যোগে, সরকারি সাহায্যও তখন সেখানে হয়তো পৌঁছায় না, কিন্তু তারা ত্রাণ সামগ্রী নিয়ে, হ্যাঁ, রুগীর ওষুধ থেকে শিশুর দুধ থেকে, হ্যাঁ, পরনের কাপড়, খাবার, রান্না করা খাবারও তারা নৌকাতে করে করে গিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসেন তাদের বাড়িতে বাড়িতে। এরকমও দেখা যায়। এগুলো সব গুরু মহারাজের আশীর্বাদ এবং শক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। আর আমাদের মাতৃমণ্ডলী এখানে প্রায় 40 বছর ধরে চলছে। মাতৃমণ্ডলীতে মানে গুরু অরূপানন্দ স্বামীজি সূচনা করে দিয়েছিলেন, কিন্তু প্রথমে যে কজন মায়ের উৎসাহেতে এই মাতৃমণ্ডলী হয়েছিল তাদের মধ্যে অনেকে এখন আমাদের মধ্যে নেই। অনেকের বয়স হয়ে গেছে, বয়সের ভারে তারা আসতে পারেন না, কিন্তু দূর থেকেও তারা সাহায্য করেন। যিনি নেই তার নামটা অবশ্য করেই বলতে হবে শ্রীমতী চম্পা গুপ্তা। তিনি গুরু মহারাজের চরণে আশ্রয় নিয়েছেন এবং তিনি অনেক মাকে কিভাবে ঠাকুরের আসন সাজাতে হবে, কিভাবে ঠাকুরের ভোগ রান্না করতে হবে এবং
আমরাও এখানে যখন এসেছি উৎসবের সময় বা পূর্ণিমার সময় আমাদেরকেও ঠাকুরের ভোগ কী করে সাজাতে হবে, কী করে ঠাকুরের ভোগ রান্না করলে ঠাকুর আজকে এইটা খেতে ভালোবাসবেন, এটা করো, এইভাবে নির্দেশ দিয়ে যে আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, সেই পথে আমরা এখনো চলেছি। এখন অনেক মা আমাদের মাতৃমণ্ডলীতে যোগ দিয়েছেন। আমরা প্রত্যেকটা রবিবার মাতৃমণ্ডলীর অনুষ্ঠান করি আশ্রমের এখানে হলে বসে, সেখানে আমরা ঠাকুরের নাম গান করি, ঠাকুরের জীবনীটা পাঠ করাই, এক একদিন এক একজন মাকে দিয়ে পাঠ করাই, যাতে তার পড়ার অভ্যাস বা ঠাকুর সম্বন্ধে কিছু জানা সেটা হয়ে যাবে, সেজন্য তাকে পড়ানো হয়। সংঘগীতাও আমরা রেগুলার পাঠ করি সেখানে। আর সবচেয়ে আর পরে আমরা করি 10টা করে গীতার শ্লোক করি, এবং গীতার শ্লোকের যে ব্যাখ্যা সেটাও আমরা করে থাকি এখানে। আরেকটি কথা, যে অরুণানন্দ স্বামীজি, যিনি এখনো, যার এত বয়স হয়ে গেছে তবু তার আশীর্বাদের হাত আমাদের মাথা থেকে যায় না। যখনই স্বামীজিকে প্রণাম করা হয় তখনই স্বামীজি দুহাত করে আমাদের সকলের মাথায় হাত দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেন। তিনি অনেক মূল্যবান বই লিখে গেছেন, যেগুলো যদি আমরা সঠিকভাবে পড়ি তাহলে আমার মনে হয় যে সেইগুলো এত সুন্দর, মানে সহজ ভাষায় তিনি লিখেছেন যে সেগুলো আমরা পড়ে আমাদের জীবনের পাথেয় হিসাবে নিয়ে নিতে পারি। তিনি শুধু আমাদের বই লিখেছেন তা নয়, আশ্রমের জন্য তিনি অনেক করেছেন, এবং তিনি অনেক সন্ন্যাসীদের আচার্যও ছিলেন। তিনি তাদেরকে নিজে হাতে পড়াশোনাও শিখিয়েছেন। হ্যাঁ, সেই রকম তার যে আশীর্বাদ এখনো আমাদের মাথায় রয়েছে, সেটাই আমরা সেজন্য অনেক ধন্য। শেষে গুরু মহারাজের চরণে আবার প্রণাম করে বলি যে আমাদের সংঘ সন্ন্যাসী এখন যারা বর্তমানে রয়েছেন, তাদের প্রচেষ্টায় এই যে গুরু মহারাজের বাণী মহামিলন আর মহাসমন্বয়, এইটা যে আজকে ওনারা ঘটাতে পেরেছেন, আমরা যে এই মহামিলনে সবাই যে একত্রিত হতে পেরেছি, সেই জন্য আমরা সত্যি খুব ধন্য এবং গর্বিত। সেই স্বামীজিদের চরণে আবার আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।